নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতীয় ফ্যানেদের যেটা সবথেকে জানার ইচ্ছা, যেটা নিয়ে সবথেকে বড় চিন্তা, সেটা হচ্ছে ভারত কি বিশ্বকাপের পরের স্টেজে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। দুটো ম্যাচের দুটো যদি ভারত জেতে তাহলে কি করতে পারবে। দেখো, এখন আমি তোমাদের সেই নিয়ে একটু আলোচনা করব, বলার চেষ্টা করবো যে কীরকম সিচুয়েশন আছে। এরকম সিচুয়েশন ইন্ডিয়ার জন্য আগেও হয়েছিল 2012 সালে, যেখানে ইন্ডিয়া সুপার 8-এ দুখানা ম্যাচ জিতেছিল, একটা ম্যাচ হেরেছিল। তবে সেই একটা ম্যাচ হেরেছিল বড় ব্যবধানে, এতটা বড় ব্যবধানেও না, এর থেকে একটু কম। অস্ট্রেলিয়ার সঙ্গে বোধহয় 140-145 এরকম একটা টার্গেট দিয়ে দিয়েছিল। অস্ট্রেলিয়া 15 ওভারের মধ্যে রানটা তুলে দিয়েছিল, এবং সেই হারের ফলে ইন্ডিয়া দুটো ম্যাচ জিতেও কিন্তু সুপার 8-এ সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। সেরকম একটা সিচুয়েশন কিন্তু ইন্ডিয়ার সামনে এখন হয়ে গিয়েছে। সুপার 8-এর প্রথম ম্যাচে 76 রানে হার, সেটা ইন্ডিয়ার নেট রান রেটে এত বড় ধাক্কা দিয়েছে যে ইন্ডিয়াকে দুটো বিশাল বড় জয় তুলতে হবে এখান থেকে রিকভার করে সেমিফাইনালে পৌঁছতে গেলে। তবে ইন্ডিয়ার জন্য সব থেকে সহজ ইকুয়েশন কি? দেখো, দুটো ম্যাচে দুটো তো জিততে হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এত বড় ব্যবধানে হারার পর অন্য কোনো ইকুয়েশন ইন্ডিয়ার জন্য আসবেই না। দুটো ম্যাচ দুটো জিততেই হবে, সিম্পল। তারই পাশাপাশি যদি এইটা হয় যে সাউথ আফ্রিকা তাদের তিনটে ম্যাচে তিনটেই জিতে গেল, সেটা ইন্ডিয়াকে অনেক হেল্প করবে। তো সিম্পল একটা ইকুয়েশন হচ্ছে যে সাউথ আফ্রিকা তাদের তিনটে ম্যাচের যদি তিনটেই জিতে যায়, তার মানে ইন্ডিয়াকে হারিয়েছে, ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে দিক, জিম্বাবুয়েকেও হারিয়ে দিক, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া যদি ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়েকে হারায়, সেখানে সাউথ আফ্রিকার কাছে তিনটে জয়, ইন্ডিয়ার কাছে দুটো জয়। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের ইকুয়েশনটা এরকম হবে, তাদের একটা টিমের কাছে একটা জয় থাকবে, আর যেই টিমটা জিতবে আর একটা টিমের কাছে জয় থাকবে না, সিম্পলি ইন্ডিয়া কোয়ালিফাই করবে। আরও একটা ভালো ইকুয়েশন বলছি, যে আজকে যে দলটা জিতবে সেই দলটাকে সাউথ আফ্রিকা হারিয়ে দিক। যেমন আজকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিম্বাবুয়ের খেলা আছে, আজকে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় এবং দেন যদি সাউথ আফ্রিকা পরের দিন ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে খেলতে নামবে, সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তাহলে ব্যাপারটা কি হলো, যে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার কাছেও হারলো এবং তারপর ইন্ডিয়াকে তো জিততেই হবে, ভারতের কাছেও হারলো। ফলে সেই জায়গাতে ওয়েস্ট ইন্ডিজের কাছে একটাই জয় থাকলো। জিম্বাবুয়ে আজকে হারছে, ইন্ডিয়াকে জিততেই হবে জিম্বাবুয়ের এগেনস্টে, সেখানে জিম্বাবুয়ের কাছেও ম্যাক্সিমাম একটা জয় থাকতে পারে, আফ্রিকা হারিয়ে দিলে জয় নাও থাকতে পারে। ফলে সেখানেও কিন্তু ইন্ডিয়া দুটো জয় দিয়ে কোয়ালিফাই করতে পারবে। তো সিম্পল ইকুয়েশন এটা, যে আজকে যে দলটা জিতছে সেই দলটাকে যেন আফ্রিকা হারায়, আর ইন্ডিয়াকে দুটো ম্যাচে দুটো জিততেই হবে। তাহলেই নেট রান রেটের কোনো হিসেবটা আসছে না। সেখানে আফ্রিকার দুটো বা তিনটে জয় হোক, ইন্ডিয়ার দুটো জয় হোক, বাকি টিমগুলোর জয়ের সংখ্যা তার থেকে কম থাকবে, সেখানে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করতে পারবে না। তবে যদি এমন হয় আফ্রিকা ধরো আজকে ওয়েস্ট ইন্ডিজ জিতলো এবং আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দিল, দেন ইন্ডিয়া জিম্বাবুয়েকে হারালো, ওয়েস্ট ইন্ডিজকে হারালো, এবং সেখানে যদি এমন হয় যে আফ্রিকাও দুটো ম্যাচ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজও দুটো ম্যাচ জিতেছে, ইন্ডিয়াও দুটো ম্যাচ জিতেছে, সেখানে নেট রান রেট আসবে, এবং ইন্ডিয়ার নেট রান রেটটা এতটা খারাপ হয়ে গিয়েছে যে সেটা রিকভার করা ভীষণ কঠিন। এবং সাউথ আফ্রিকার জন্য এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, তাদের নেট রান রেটটা এতটা ভালো হয়ে গিয়েছে যে এটা কমা খুব মুশকিল। তো সাউথ আফ্রিকা ইজিলি দুটো জয় দিয়ে কোয়ালিফাই করে যাবে, দুটো ম্যাচের একটা জয়, তারা যদি জিম্বাবুয়েকে হারায় তারা কোয়ালিফাই করে যাবে। সেখানে কিন্তু আই থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা ম্যাচটা ইন্ডিয়ার জন্য ভীষণ ক্রুশাল হতে চলেছে ভারতের জন্য। ইন্ডিয়া চাইবে যেন সাউথ আফ্রিকা সেই ম্যাচটা জেতে, আর যদি আজকে জিম্বাবুয়ে চমকে দেয় কিছু, সেক্ষেত্রে জিম্বাবুয়ে বনাম সাউথ আফ্রিকা ম্যাচটা। তবে হ্যাঁ, আজকে যদি জিম্বাবুয়ে চমকে দেয় সেটা একটা অন্য রকমের ইকুয়েশনও খুলে দেবে। ধরো আজকে জিম্বাবুয়ে জিতলো, আবার সাউথ আফ্রিকাকে যদি ওয়েস্ট ইন্ডিজ হারিয়েও দেয়, তারপর গিয়ে আবার যদি সাউথ আফ্রিকা জিম্বাবুয়েকে হারিয়ে দেয়, সেখানে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারানো মানে সাউথ আফ্রিকার কাছেও দুটো জয় থাকবে, ইন্ডিয়ার কাছেও দুটো জয় থাকবে, ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের কাছে একটা একটা জয় থাকবে, সেটাও খারাপ হবে না, সেখানেও ইন্ডিয়া কোয়ালিফাই করবে। এরকম অনেকগুলো ইকুয়েশন আছে নেট রান রেটের হিসেবটা বাদ দিয়ে, যেখানে ইন্ডিয়া দুটো ম্যাচের দুটো জয় তুলে কোয়ালিফাই করতে পারবে। তো সুযোগ আছে, আর সব থেকে বড় অ্যাডভান্টেজটা ইন্ডিয়ার কাছে এইটা আছে যে ইন্ডিয়া নেক্সট ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে খেলতে নামবে, তবে তার আগে আজকে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে ম্যাচ হয়ে যাচ্ছে, এবং পরের দিন কিন্তু ইন্ডিয়ার ম্যাচের আগে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটাও হয়ে যাবে। ফলে ইন্ডিয়া যখন জিম্বাবুয়ের সঙ্গে খেলতে নামবে, তখন ইন্ডিয়ার সামনে ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে ইন্ডিয়াকে নেট রান রেটটা বাড়ানোর জন্য খেলতে হবে নাকি জাস্ট জেতার জন্য খেলতে হবে, সেটা ইন্ডিয়ার সামনে কিন্তু নেক্সট ম্যাচটাই নামার আগে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এটাই হচ্ছে বর্তমানে ইকুয়েশন। শুধুমাত্র দুটো ম্যাচ জিতলে হবে না, সাউথ আফ্রিকাকেও তার সঙ্গে সঙ্গে আজকে যে দলটা জিতবে সেই দলটাকে হারাতে হবে। সেটা হলে ইন্ডিয়ার জন্য দুটো জয়তেও কোয়ালিফাই করা সম্ভব, নয়তো ইন্ডিয়াকে বিশাল বড় জয় তুলতে হবে, এবং সেখানে ইন্ডিয়াকে টার্গেট করতে হবে জিম্বাবুয়েকে এমন জয় তুলতে হবে 100 রানে জয়, বা 10-12 ওভারে রান তুলে দিল। তবে সেটা বর্তমানে ইন্ডিয়া যেরকম খেলছে, একটু তো স্ট্রাগল অবশ্যই করছে, এবং যেরকম পিচে খেলা হচ্ছে সেটা করা কঠিন, যদি না ইন্ডিয়া একদম নিজেদের সব থেকে সেরা খেলাটা নিয়ে আসতে পারে।
সেই একটা ব্যাপার আছে। তো আপাতত সব থেকে সহজ নেট রান রেটের ইকুয়েশনে না গিয়ে ইন্ডিয়াকে দুটো ম্যাচে দুটো জেতা, যেটা অবশ্যই ইন্ডিয়া করতে পারে, সেটা নিয়ে খুব একটা সন্দেহ নেই। অবশ্যই ইন্ডিয়া পারে এত বড় রানে হারলেও, তবে তার পাশাপাশি আজকে যে দলটা জিতবে যেন সেই দলটাকে সাউথ আফ্রিকা হারিয়ে দেয়, সেটা হলে কিন্তু ইন্ডিয়ার সেমিফাইনালের রাস্তা কিছুটা সহজ হয়ে যাবে। তো আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি, বাকি তোমাদের মতামত জানিও। আর অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা বানাচ্ছি না রাত্রিবেলা, একটা ভিডিও দিয়েছি এবং এই সময় আমি দেখছি যে তোমার ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার যে ম্যাচটা শেষ হলো, এখন স্টার স্পোর্টস তো একটা খুব ক্রিঞ্জ অ্যাড চালাচ্ছিল সাউথ আফ্রিকাকে ট্রল করে। এখন দেখছি ম্যাচটা শেষ হবার পর, টেলিকাস্ট শেষ হবার পর 2024 টি20 বিশ্বকাপের ফাইনালের হাইলাইটস চালিয়ে দিয়েছে। বাহ স্টার স্পোর্টস বাহ, কি আর বলবো। তো চলো, এই ভিডিওতে এগুলোই বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।